আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ঘরটা একদম বেশি এলোমেলো হয়ে গেছে, কারণ বেশ কিছুদিন ধরে আমি আসলে এত ব্যস্ত ছিলাম যে ঘরটাকে আসলে ঠিকঠাক মতো গোছাতেও পারিনি। তো আজকে একদম বেডশিট চেঞ্জ করব, সব কিছুকে খুব ভালোভাবে ক্লিন করে নিব। আমি না বাসাটা যদি ক্লিন থাকে তাহলে আমার আসলে এত শান্তি লাগে। আমার বাসাটা ক্লিন কি আমার মন ফ্রেশ, সব কিছুই ভালো লাগে। কিন্তু যখন মনই ঠিক থাকে না তখন আর বাসা কিভাবে ক্লিন হবে আর বাসা কিভাবে সুন্দর হবে। তো যাই হোক, আসলে কিছুদিন ধরে আপনাদের সাথেও ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম, মন খারাপ ছিল, ডিপ্রেশনে ছিলাম, সব কিছু মিলিয়ে একদম হযবরল অবস্থা আমার। আর সেটা কি নিয়ে সেটা কিন্তু আপনারা জানেন, আমার মা হার্ট অ্যাটাক করেছিল। তো হসপিটাল দৌড়াদৌড়ি, মন মানসিকতা খারাপ, তার উপর সাহিত্য অনেক অসুস্থ ছিল। এত স্ট্রেস গেছে আমার উপর দিয়ে, আসলে কি বলবো, বলার মতো না। সাহিত্যর জ্বর হলো, তারপর আবার দেখি হাম হয়েছে, ওই যে লুন্তি বলে না, আমরা অনেকে হাম চিনি বা অনেকে লুন্তি হিসাবেও চিনি, ওই তো লুন্তি উঠলো। তো যেই দিন সাহিত্য একটু সুস্থ হলো আলহামদুলিল্লাহ, সেই দিনই কি বলবো, আমার আম্মু হার্ট অ্যাটাক করলো। তো সব কিছু মিলে আসলে ভিডিও আর শেয়ার করা হয়ে ওঠেনি। তো আজকে বাসাটাকে একটু ক্লিন করব, বেডশিট সব কিছু চেঞ্জ করে নিব। আর একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটা সব কিছু মিলিয়ে গত পরশুদিন আমি সাহিত্যকে নিয়ে সকালবেলা স্কুলে যাচ্ছিলাম। আর স্কুলে যাওয়ার সময় সাহিত্যর স্কুলের বেতন, তারপর আরও কিছু টাকা ছিল। আসলে ওই ব্যাগটা না আমি সব সময় বাইরে নিয়ে যাই না, ব্যাগটা একটু বড়। হ্যাঁ, তো ব্যাগটা দেখাবো একটু পরে, আপনাদের দেখাবো। তো ওই ব্যাগটা নিয়ে আমি কিন্তু সবসময় স্কুলে যাই না বা কোথাও যাওয়া হয় না খুব বেশি একটা, মাঝে মধ্যে, খুব রেয়ার। তো সেই দিন আসলে কি মনে করে আল্লাহ জানে, আমি জানি না, ওই ব্যাগটা নিয়ে আমি স্কুলে গেলাম। আর ব্যাগের ভিতর আমার ক্রেডিট কার্ড ছিল, তারপর 15,000 টাকা ছিল, আরও কিছু ইম্পর্টেন্ট পেপারস ছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে যাচ্ছি ভালো। স্কুলে যখন গেলাম তো রিক্সা ভাড়া দিব, তখন দেখলাম যে আমার ব্যাগটা আমার হাতে নেই। তো আসলে মাথায় বাজ ভাঙার মতোই অবস্থা। তারপরে কি করা, তো ঠান্ডা মাথায় যেটা করলাম যে সাহিত্যকে স্কুলে দিলাম। স্কুলে দিয়ে তারপরে চিন্তা করলাম যেহেতু পড়ে গেছে তো আসলে খুঁজতে হবে। তো সাহিত্যের স্কুলে যেহেতু লেট হয়ে যাবে, ওকে আগে ক্লাসে দেই, তারপর আমি সব কিছুই করব। তো ক্লাসে দিয়ে আমার এটা মাথায় ছিল যে কোথায় পড়তে পারে সেটা আমি গেস করছি এইভাবে। আমার বাসা থেকে স্কুলে যাওয়ার সময় ময়লার একটা জায়গা আছে, ওখানে অনেকেই ময়লা ফালায়। তো ওইখানে আমি নাকে কাপড় দিয়েছিলাম, ওড়নাটা দিয়ে নাক চেপে ধরছিলাম। তো ওই জায়গাটাই আমার মনে হয়েছিল যে আমি মুভ করেছি, আর ওই জায়গাতেই আমার ব্যাগটা পড়তে পারে। তো যাই হোক, আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসছিলাম আর সবাইকে জিজ্ঞেস করতেছিলাম যে এখানে একটা টাকার ব্যাগ বা পার্স ব্যাগ পড়ে গেছে, আপনারা কি কেউ পেয়েছেন কি না। তো আমার মাথায় এটা আইডিয়া আসলো কি, ব্যাগটা যেহেতু একটু বড় বড়, তো রিক্সা থেকেই পড়েছে এটা আমি শিওর। আর রিক্সা থেকে পড়লে আশেপাশে কেউ যদি পেয়ে থাকে, তার আশেপাশে যারা আছে মোটামুটি সবাই দেখেছে। তো ওই হিসাবে আমি আসলে জিজ্ঞেস করতে করতে আসছিলাম। এই শহরে আসলে এই টাইপের ঘটনা ঘটলে সেটা পাওয়া কিন্তু মুশকিল, সেটা পাওয়াই যায় না। তো যাই হোক, আমি এক এক করে হেঁটে হেঁটে আসছিলাম আর সবাইকে মোটামুটি জিজ্ঞেস করছিলাম যে কেউ আমার ব্যাগটা পেয়েছে কি না। তো আস্তে আস্তে এক ভাই বলল যে ওই দোকানে সিসি ক্যামেরা আছে, আপনি কি বলতে পারেন যে কোথায় পড়েছে। তা আমি বললাম আমি তো আসলে বলতে পারি না, কিন্তু আমার মনে হয় যে এইটুকের মধ্যেই পড়েছে, কারণ এখানে ওই যে ওড়না দিয়ে নাক ঢেকেছিলাম, তো ওই সাহিত্যকে ধরে রাখা, সাহিত্যর ব্যাগ সব কিছু মিলিয়ে ওইখানে আমার মনে হয় যে ব্যালেন্স হারিয়ে গিয়েছিল। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছিল যে ওইটুকু রাস্তার মধ্যেই পড়েছে। তো বললো যে ওই পাশের দোকানে সিসি ক্যামেরা আছে, আপনি চাইলে দেখতে পারেন। তো দোকানে গেলাম আর দেখলাম দোকানের লোকজন নাই। ঠিক আছে, তো নাই দেখে আমি আর কিছু না বলে পাশেই একজন মাছ বিক্রেতা আছে, তো ওনাকে জিজ্ঞেস করছিলাম। উনি আবার আমার পরিচিত, আমি অনেক দিন ওনার দোকান থেকে মাছ এনেছি। তো ওনাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই, আমার একটা টাকার ব্যাগ
ছোট একটা ব্যাগ এখানে পড়েছে, মানে এইটুকুর মধ্যেই পড়েছে, আপনি কি জানেন বা দেখেছেন? এই কথা বলার পর উনি ওনার পেছন থেকে ব্যাগটা বের করে, মানে আমার সেই ব্যাগটাই বের করে আমাকে দিল। বলে, ভাবি দেখেন তো এই ব্যাগটা কিনা। তাই আমি বললাম, হ্যাঁ এই ব্যাগটাই তো। তো ব্যাগটা পেয়ে যে কি খুশি হয়েছি সেটা আসলে বলার মতো না। তো ওনাকে জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া আপনি কিভাবে এই ব্যাগটা পেলেন? তো উনি বলল যে আসলে আমি পাইনি, আমার এক পরিচিত ভাইগনা পেয়েছে, তো ও পেয়ে আমাকে দিয়ে গেল যে এক আপু রিক্সা দিয়ে বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছিলো, ওনার রিক্সা থেকে এই ব্যাগটা পড়েছে, যদি আসে তাহলে দিয়ে দেন। তো দেখেন আসলে ভালো মানুষ এখনও পৃথিবীতে আছে, আর এই জন্যই পৃথিবী এখনও টিকে আছে। পৃথিবীতে খারাপ মানুষ যেমন আছে তেমনি ভালো মানুষও আছে। আমি জানেন সত্যি কথা বলতে কি, আমার সাথে যত মানুষের দেখা হয়েছে খারাপ মানুষের মানে দেখাই বেশি হয়েছে। তো ভালো মানুষের দেখা খুব কমই পেলাম। মানুষের প্রতি আমার একটা আস্থাই চলে গিয়েছিল যে মানুষ মানেই হচ্ছে খারাপ। মানুষ মানেই লোভী, মানুষ মানেই খারাপ। কিন্তু মানুষ মানেই যে খারাপ না, মানুষ মানেই যে লোভী না, আমি আসলে তার প্রমাণ পেলাম। তো আগে আমি আসলে মানুষকে জাজ করতাম এইভাবে যে মানুষ মানেই হচ্ছে লোভী, মানুষ মানেই মানুষের সাথে খারাপ করবে। আমার এরকম একটা ধারণাই হয়ে গিয়েছিল। কিন্তু আমার ধারণাটা পুরোপুরি যে ভুল, যে ভালো মানুষ যেমন আছে পৃথিবীতে খারাপ মানুষও আছে। কিন্তু বুঝে চলতে হবে যে কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ, তাহলেই হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন যেন আমার আম্মু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।